হামাসের হাতে বাকি জিম্মিদের রেখে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসী হামলার বিরুদ্ধে ইসরায়েলে ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ। রাফা শহরের টানেল থেকে এক মার্কিনসহ ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর রোববার থেকে আরও বেশি চড়াও হচ্ছেন বিক্ষুব্ধ ইসরায়েলিরা। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামছেন লাখ লাখ আন্দোলনকারী। সোমবার একদিনের ধর্মঘট পালন করছেন শ্রমিক নেতারা। ধরপাকড় চালিয়েও তাদের দমাতে পারছে না পুলিশ। সব মিলিয়ে বিক্ষোভের আগুনে পড়ছে তেল আবিব সহ পুরো দেশ। নড়বড়ে হয়ে উঠছে নেতানিয়াহুর মসনদ। We are here to protest against the Israeli government that is making wrong decisions. This country was built on some core values. One of them is strictly that the government of Israel. I think we have a criminal government who lets the hostages be murdered only for the sake of the coalition. And we have a prime minister who doesn't think of the good of a country but only of his own good. এই অবস্থায় প্রায় ১১ মাসের যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে দাবি করে ইসরায়েলি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন না হওয়ার পেছনে হামাস দায়ী বলে অভিযোগ তুলেছেন ইসরায়েলের সরকার প্রধান। আর হামাসের অভিযোগ, কাতারে হওয়া আলোচনায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়নি ইসরায়েল, তাই জিম্মিদের মৃত্যুর দায় নেতানিয়াহুরই। এই অবস্থায় ইসরায়েলিদের হয় নেতানিয়াহু নয়তো যুদ্ধবিরতি চুক্তি যে কোনো একটিকে বেছে নেওয়া উচিত বলে জানিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি। אזרחי ישראל, אנחנו נלחמים בכל החזיתות באויב אכזר שרוצה לרצוח את כולנו. ראינו את האכזריות הבלתי נתפסת של רוצחי החמאס ב7 באוקטובר. מאז חודש דצמבר חמאס מסרב לנהל משא ומתן אמיתי. এদিকে গাজার ৬,৪০,০০০ শিশুর পোলিও টিকা নিশ্চিতে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা লড়াই থেকে বিরত থাকতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। এর আওতায় প্রথম দিনে অন্তত ৭২,৬১১ শিশুকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরেও দখলদারিত্ব অভিযান জোরালো করছে ইসরায়েলি বাহিনী। প্রাণ যাচ্ছে বহু ফিলিস্তিনির। ভয়ে বাড়িঘর ছেড়ে জেনিন শহর থেকে পালিয়ে যাচ্ছেন অসংখ্য ফিলিস্তিনি। এরই মধ্যে পশ্চিম তীরের হেব্রনের এক তল্লাশি চৌকিতে বন্দুক হামলায় অন্তত ৩ ইসরায়েলি পুলিশ নিহত হওয়ার পর অঞ্চলটিতে আরও কঠোর পদক্ষেপের পরিকল্পনা করছে ইসরায়েল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।